তুমি ভিডিওটা ধরো। আচ্ছা তুমি এখন এতে যায়, এখন নিগাল কথা কবি, এতে যায় কি কাজ কারবার করেছেন? কাজ হয়েছে? আলহামদুলিল্লাহ, অনেক কাজ কারবার হয়েছে, টাকাও পাইছি, আপনারও দিছি, আমার হ্যাঁ কাজেরিয়া তা দিয়েছেন। জিনের রোগী দেখছি। স্বামী স্ত্রী এলা কাজ করা পারেনি না? স্বামী স্ত্রী না কাজ করা পারেনি একলা, তবে জিনের রোগী কোনটা দেখছি, বাড়ি বন্ধ করা জিনের রোগী দেখা এগুলো। স্বামী স্ত্রী বন্ধুকে জেলা টিক মার দিয়েছে, সেলা দিয়ে এবার কাজ করবেন, কারণ এলা নির্ধারিত করে দেয়নি, এখন নির্ধারিত টিক মার জেলা দিছে, এলা দিয়েই কাজ হবে কিন্তু আর মিস হবো না, কারণ একবার তো ব্যাগ দিলে তো হবে না। এখন জেলা টিক মার দিছি সেলা দিয়ে করবেন, আর মরার পানি সংগ্রহ করলে খেলা না পাবেন দুনিয়াতে। আর কতগুলো আছে তোমাকে বয়স না হলে ওগুলা দেওয়া যাবে না, এর যেটা দেবো সেটা তোমাকে দেওয়া যাবে না, কারণ ওনার আর ছলফলের দরকার নেই। একটা বাচ্চা আছে, বউ যাই হোক চলে গেছে, আমি বিফল গেছি, আমি আনতে পারিনি, আনতে পারলে তো চলে আসলে হয়নি, কিন্তু যে অস্ত্রটা এতদিন গোপন রাখছিলাম সেই অস্ত্রটা এবার দেবো। আর পৃথিবীর যে কোনো তেপান্তরে থাক, যে কোনো একটা কিছু ঘটবেই, ওই জন্য ওই খাতাগুলাও তোমাকে, ওই খাতাটাও দেখাবো না, এক্সট্রা ওনাকে দেবো। যেমন কালকে একটা শিষ্য আসলো, ওই শিষ্যরা আসার পর ওকে এখানে কিন্তু রাখিনি, পুলিশ অফিসার যেটা ওই যেটা, হ্যাঁ যেটা দেখলেন না, না হয় 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 হ্যাঁ হ্যাঁ ওই ওরাই ওরাই, ওর হাতে টাইপ করে আছে সমস্ত নির্ভুল নিখুঁতভাবে আছে যে খাতাগুলা। তো ওই খাতাটা মেন ঘটনা আছে কি, যদি আমার চোখের সামনে যদি আমার বৌসল বাপ মা সব যদি যদি মরে যায় তবু ওই রসে ভাঙানো যায় না, কিন্তু ভাঙেছে এই কারণে নির্ভুল নিখুঁতভাবে জিনিসটা উঠাবে, আমি এই আমার আসন ঘরের মধ্যে পুঁতাই রাখবো, ভবিষ্যতে যদি আটকে যায় গুরুবিদ্যাগুলা তখন আমি প্রয়োগ করবো। আটকে মনে তো আল্লাহ রহমতে গুরুত্ব থাকলে যথেষ্ট। এককালে হয়তো মরার আগে যদি মনোভূত হয়ে যাচ্ছে, শেষ সময় হয়তো লাতি পোলা বা কারো ভাগ্যে যদি থাকে লাতির বা যে কোনো কেউ যদি পায় সেরকম যোগ্য হয়, তাহলে খাতাটা উঠে দিয়ে আশীর্বাদ দিয়ে চলে যাবো, দিলে আর 15-22 দিন এর উপর থাকবো, এই সিস্টেমে দিতে যাবো। কিন্তু এখন এই জায়গাত বসে থাকে অরিজিনাল গুরু যদি মন করে মরণ আগে এই জিনিসগুলো দেয়, কিন্তু এখন দেয় না, এখন চলার মতন দেয়, কিন্তু বাপে কিন্তু বেটা চলার মতন দেয়, আর উপর দেয় না, কিন্তু চলতে যেটা লাগবে সেটাই কিন্তু দেয়। ওই যান ঠেকানা বিপদ যান না পড়ে, এলা তোমাকে দিয়ে দিস, তোমরা আটকিবেন না। এরা সর্বপ্রথমে শ্মশান ঘাটে পানি সংগ্রহ করবেন, 20 পানি সংগ্রহ করে কাজ করবেন। আমি আর কতগুলা টিক মার দিয়ে দিয়েছি, এটা মনে থুবেন, এটা যায় ওই খাতাত, তোমার ওই খাতার দ্বার ইয়া করবেন। তারপরে এই যে মাহফুজ জেলা কাজগুলো 19-20 আছে, আর 19-20 হবে না, জেলা টিক মার দিয়ে দিস। আমি যে বললাম না মুসলিমদের দিকে আসলাম, সেদিন ওই দুটো কাজ হয়েছে অবশ্যই, হয়ে গেছে না? সেদিন জিনের রোগী একটা অবশ্যই একটু সমস্যা আছে, তো মনে হয় যাবে বোঝা যাচ্ছে, দেখি না হলে জেলা টিক মার দিয়ে দিছি, এগুলা করবেন, ওগুলো 100-তে 100 রেজাল্ট, এগুলা কিন্তু মানে পার্সোনাল আমি রাখছিলাম, ওগুলা টিক মার দেয়নি, মানে গোটা খাতা দিয়ে যান কোনটা করবে কর, যখন নির্ধারিত অ্যাকুরেট করে দেবেন তখন আর মিস হবে না। আমার একটা জিনের রোগী দেখছিলাম, দেখার পরে তাবিজ দিছে ওই যে গাছের ওইটা দিয়া, যেটা দিছে, দেওয়ার পরে আমি কইছি আমি উঠে যাইতেছি, আমার দিকে তাকাস না, তাকাইছিল, কিছুদিন ভালো ছিল, হুট করে একদিন রাত্রে ফোন দিয়ে কইতাছে এই সমস্যা, আমার মাথা ধরা আছে, হাত গোটাই ধরা আছে, কি করবো? রুদ্রাক্ষয় মালা দিয়া আমি তো একবারে 3 মালা পর্যন্ত ঘুরেন পারি, 3 মালার উপরে যাই না, 4 মালা পর্যন্ত পারমো, কিন্তু 3 মালার উপরে যাই না রুদ্রাক্ষয়। এক পাক ঘুরা মাটি ঠোকা দিলাম একটা, যে অমুকের দোষ দোষী মুক্ত কর। পরে কিছুক্ষণ পরে আমার চাষি ফোনটা করতেছে, এখন ভালো আছে আলহামদুলিল্লাহ রাত্রে। তারপরে থেকে আমি বুঝতে পারতেছি আমার কাছে যা আছে সবচেয়ে শক্তিশালী মনে হয় রুদ্রাক্ষয়। তোমাকে যেগুলা দেওয়া হচ্ছে রুদ্রাক্ষয় দেওয়া হচ্ছে, কৃষ্ণ নাম জপ করে দিয়েছে, রহস্যগুলো ভাঙ্গাই নেই, এই কারণে তোমার যোগ্যতা হলে পাই যাবেন। ওই বল হরি বল বা কৃষ্ণ কৃষ্ণ অল পৃথিবী সব কাজ হবে, কোথাও যেতে হবে না, বাইরে বসে থাকে অল দুনিয়ার কাম হবে। যেমন একটা পরীক্ষা করেছেন ওই রকম, অত তন্ত্র মন্ত্র শেখা লাগবে না, অত প্রথমে আগে তোমাকে বোঝাতে চাই, বোঝা চালাতে পারবেন কিনা, চালানা পারবেন কিনা, রাগ করার কোনো কিছু নেই কিন্তু, কারণ গুরুরা সরাসরি যদি সর্বশক্তি যদি দিয়ে দেয় তাহলে হবে। আমি একটু আগে মাহফুজ ভাইয়ের সাথে গল্প করলাম যে এই বিষয়ে, আপনি যদি সরাসরি দিয়ে দিতেন তাহলে আমি কখনোই বুঝতাম না, কারণ আমি সারা বাংলা মানুষ দিলেন, হয়তো হুট করে রাগ উঠলো, কেউ কিছু করলো, সারা সর্বনাশ করে দেবো। এখন ধীরে ধীরে বুঝতেছি যে হ্যাঁ আমি চালান পারবো, বা আমার একটা আসতেছে, এখন আর তেমন কিছু হয় না, কাজ টাজ পরে ভালো করে ইয়াসি করে তুমি খারাপটা পাই আগে ওটাই থাকে, ওটাই তোমার এখন ধীরে ধীরে বুঝতেছি যে হ্যাঁ ওস্তাদ কেন এরকম করছিল, কারণ প্রথমবার আসা আমাকে একটা
খাতা দিছিলেন, আমি ছবি তুলে নিয়ে গেছিলাম। হ্যাঁ। আমার মনের মধ্যে একটা ইয়ে ছিল, চ্যাংরা ব্যাংরা মানুষ আসলে খালি এটাই দিল, আমি বললি যে কি করবো। কিন্তু এখন আস্তে আস্তে বুঝতেছি আলহামদুলিল্লাহ যে কি জিনিস পাইছি, আর এখন আমার কাছে যে কি কি আছে বুঝতে। একটু আগে আমার শরীরের মধ্যে এমন একটা সমস্যা হওয়া লাগলো, পরে যে মাঝে মাঝে আমি তো নামাই দিলাম। আপনি যে আসনের ভিতরে ছিলেন, বাড়িতে থাকলেও এরকম হয় এখন। আমি তো রুদাক্ষয় মালাই দেওয়া মানে সবকিছু দিয়ে দেওয়া, সবকিছু অল পৃথিবীর জিনিস দিয়ে দেওয়া, কিন্তু এর মধ্যে গোপন রাখছি, আদেই দেয়নি, কারণ আছে। এই দিশনকে একটা শিষ্য আসলো, ওই যা কামাই করবে অর্ধেক আমাকে দেবে, নাহলে ওর ছেলে মারে ফেলাবে, ছেলে বাঁচতে হবে না। ওর লাস্টে কালি দি বাঁচাচ্ছে, 3টা পাঁঠা বলি দি বাঁচাচ্ছে, এরাও কিন্তু দেয়নি। আমি কলে মাফ করে নিয়ে আসি, ভিডিওটা ছাড়ছি। তারপরে আমি ওকে কৃষ্ণকর শরীরে দিছি, দিয়ে তারপর লাস্টে বলছে দি যা কামাই করবো তোমাকে ধূপকাঠি, মোমবাতি, ঘের বাতি দিবে, আর খাঁকড়ায় বাতার সাথে গরিব মিসকিনের মাঝে কিছু বিলি দিবে। এতে টাকা শেষ হয়ে হবে না তো, 8 টাকা অর্ধেক কামাই করবো, ওই খাবে, অর্ধেক তোমাকে দিবে। আর না হলে আর কি ডিউটি, তুমি দেখা মাত্র বউ চলে গেছে আনি দিবেন, এইটা তোমার জন্য এই আদেশটা থাকলো আমার। ওই আদেশ দিলে আমি ওই কাজটা করবো। আমি যতক্ষণ পর্যন্ত আদেশ না দিছি ততক্ষণই কাম করবো না, 1000 চেষ্টা করলে করবো না। হুকুম তো হবে এখান থেকে, কাজ করবো তখন ওই। এরপর যখন আসবে তখন ওই জায়গাত বসে থাকে, ছেলেমেয়ে একটা করা পারবে, খালি নাম শুনবে। আর না, ছেলেমেয়ে একটা করার হুকুম আমি দেবো না, মরে গেলেও ভালো, বাঁচলেও ভালো, থাকলেও ভালো, না ওটা দেবো না। হ্যাঁ, স্বামী স্ত্রীর ব্যাপারে হুকুম দেবো অনেক সময়, যদি ওর ভাগ্যে থাকে এর ওই রুদাক্ষয় মালায় বা কৃষ্ণমালা জপ করে মাটি ঠোকা মারবে, আল্লাহ হয় ওরা হয়ে যাবে, দেরি লাগবে না। ওই 1-1.5 ঘন্টা একবেলা 1 রাতের মধ্যে রেজাল্ট। পরের দিন আজকে করবেন, কালকে খবর নেবেন দি, হ্যাঁ মোটামুটি। আমি এখন বুঝি যে সত্যি কি জিনিস শরীরের মধ্যে আসে, এরকম মানে একটা ইয়ে হয়, পুরা শরীর ঝাঁকুনি কাঁপুনি অনেক কিছুই হয়। তোমাকে তুলছি না কি জন্য, এখন চেংড়া মানুষ উড়ে শিখে দেই, দিয়ে দিছি, এই জন্য তোমাকে ঝাঁকুনি কাকুনি মারছে, এই কারণে তোমাকে সবকিছু বক্সে দেওয়া আছে। এখন চাপ সৃষ্টি করলে এনা যদি ইয়া করি, তাহলে তোমার শরীরে আসে উপস্থিত হয়ে কথা খাবে, তখন সত্য দিবা লাগবে। সত্যগুলো এখন তোমরা পালন করা পারবেন না, কারণ এই যে ছেলেটা কালকে আগা দিনে যে ছেলেটা আসলো সত্য দিছে, ওই যা কামাই করবে অর্ধেক দিবে, কোনো দিন ভুল করবে না। তাহলে যদি ভুল করে তাহলে দর সমস্যা করবে, এই জন্য তো দেখছি না, মরার সময় দিয়ে যাবো ওই সত্য ওরাও দিবে না, আমরা মানে ও ঝামেলা করবো না। মরার সময় একবার ক্লিয়ার করে দিয়ে যাবো, ওই করে খাবে না মানুষ মারবে না কি করবে, যেরকম কর্ম করবে দুনিয়াতে সেরকম ফল পাবে। কিন্তু এখন হইতেছে সমস্যা যে কাজ হাতের থেকে চলে যায়, এই এক কারণে যে কিছু গণনা করে পারি না, কিছু করতে পারি না। আমার কাজ যেগুলো দেয় আজকাল কে করা গণনা করা পারতো তুমি দেখো দিনি, এখন হইতেছে কাজ এখন পারবে মুসলিম গাজী, এখনো হুকুমটা আমি পুরাপূর্ণ দেয়নি যে তুই উঠে কথা ক, এখনো হুকুমটা দেয়নি পুরাপূর্ণ, কথা কর হুকুম বা বুঝ করার হুকুমটা দেয়নি, খালি ছাড়ে দিয়েছি বিষয়রিক, যেমন একটা অক দিছি, এটা দিছি, আর 3টা জিনিস কেবল পার্সোনাল ভাবে দান করলাম এই বাংলাদেশের মধ্যে। ভারতে দান করিনি এই কারণে, ভারতে দেওয়া আছে মেন বসন্তক, দেওয়া আছে পাকুরের গাছ, এর আওতায় পৃথিবী সব কিছু থাকবে, এর অধীনে গাছের অধীনে থাকবে, এই জন্য কোনো কিছু না। আমি বুঝতে পারছো না, যখন 1 যুগ পার হবে তখন বুঝতে পারবো, সেই দিন দেখাই দেবো যে কোনটা বড় আর কোনটা ছোট, আসমান কি জমিন কি আর পাতাল কি। খালি তো আগে তো লাফাবাস আছে যে এমন একটা কোনো কিছু গুরু দিয়ে শেষ গুরুত্ব যেমন একটা আছে, আমার জন্য একটা থাকে, কিন্তু ওই বুঝতে পারে নাই। আমার মানে ছোট মানুষের জন্য যে এই জন্য ওটার জন্য কাজ কমিয়ে হয় না, কোনো কাজ কম হবে না, আজকাল যেগুলা চিহ্ন করে দিলাম, মানে আমার কাজ খাটে কম তাই কই নিত, মানে কাজ কম আসে এই এক কারণ। কারণ ছোট মানুষ যদি একটু কিছু ইয়া না করে পারে, আস্তে আস্তে মানুষ কি একদিনে চলাফেরা করে, তুমি কয় মাস যাওয়া করেছেন, তার মধ্যে যা টুকটাক করছেন কাজটা হচ্ছে তো আস্তে আস্তে নাম ফাটা যায় সেটা না। এটা যেমন মাহফুজ যেটা যে কাজগুলো হয়তো ফেলোয়ার করছে, এখন যেগুলা করছে হয় আমার জন্য মোটামুটি হয়, এই জন্য মানে খারাপ লাগে আর কি। আর এখন থেকে আর ফেল করবো না, ফেল করবো না, মানুষজন মানে টিটকারি করে সৃষ্টি। জিনের রোগী বলতে তোমার কাছে আর জীবনে হেরে আসবেন না, তুমি আজকার পড়তে পারবেন না, আজকার পড়তে আর হেরবেন না, যদিও কোনোদিন হেরে থাকছি আর পারবেন না, আর তোমাকে হেরানো পারবো না, কারণ আমি তো সব কিছু তো বলেই দিলাম। যেমন পুলিশ অফিসার যেমন সমস্ত জিনিস ডাকা হাজুর করছে, মানে দেওয়ার পর আমি তো ট্রেনিং দিয়ে ছাড় দিলাম, আজকে একদিন কিন্তু দেয়নি, এই প্রায় 4 বছর ধরে প্রায় আসা যাওয়া করছে, আজকাই দিলাম ওইরকমকে উঠে রুদাক্ষয় মালা এবং হুকুম দিলাম কেবল তোলার এবং নাম বানার এবং উপস্থিত করা এবং চক্ষু খোলার অনুমতিটা ওর হাতেই পরীক্ষা করলাম। আমার শিক্ষক দিয়ে আমি গোপনে দিয়েছি, ওই তো জানে না, জানে আজকে তো তুমি নিজেই দেখনি কেবল করে, তাহলে আমার দ্বারাই হ্যাঁ হবে গুরুর, হ্যাঁ তাহলে পরীক, তাহলে পড়িও দেখতে ফেলো। আজকে সেও আমার শিষ্য, কিন্তু ক্ষমতা দিচ্ছে জানে না,
তো তোমাদের ভিতরে ক্ষমতা আছে কিন্তু তোমরা জানেন না, লুকিত থাকে। আজকে তো আরো দেখা দিবি তাহলে ওস্তাদ, আমি যদি ওইভাবে বলতে লাগি যে মাহফুজের এই মা কালীর অন্তর দিব্য দৃষ্টি খোল জয় করবো বলে, তাই এইভাবে বলি যদি, তাহলে আমার এখন তোমাকে আমি এটা হুকুম দেওয়া পাবো না, তুমি কি করবেন বুদ্ধি খারে করো, বুদ্ধি খারে করবেন।